নমস্কার দর্শক বন্ধুরা, আমার লাগদার কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো মুগের ডালের ডিম খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য আমি 150 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে রেখে দিয়েছি। সর্ষের তেল নিয়েছি, কড়াই গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল তার মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি ধোয়া মুগের ডালটা ভেজে নেব। খুব বেশি আমি এটাকে ভাজবো না, হালকা করে এটাকে ভেজে নেব। মুগের ডাল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর ডেচকি করে আমি জল ফোটাতে দিয়েছিলাম, সেই ফুটন্ত জলের মধ্যে আমি ডালটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর নিয়েছি 150 গ্রাম কামিনী আতপ চাল, এটাকে ধুয়ে রেখে দিয়েছি। ডালটা একটু সিদ্ধ মতো হলে আমি চালটাও এর মধ্যে দিয়ে সিদ্ধ হতে দেবো, এটাকে ঢেকে দেব। চাল ও ডাল যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। এটা অল্প ভাজা হলে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সরু সরু করে কুচিয়ে রেখেছি। আমি পেঁয়াজটা এবার দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে ভাজা হতে দেব। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ভাজা হতে। এটা আলাদাভাবে ভাজা যেতে পারে, কিন্তু এইভাবেও ভাজলে অসুবিধা নেই, তাই আমি পেঁয়াজের উপর দিয়ে ভাজবো। আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হলে আমি 1 পিস টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, এগুলো ভালো করে ভাজা হতে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধ না বের হয়। এরপর আমি হলুদ গুঁড়ো দিলাম। আমি হলুদ গুঁড়ো ছোট চামচে 3 চামচ দিয়েছি। লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ ও শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। নুন দেব ছোট চামচের 5 চামচ। জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম। 2টো ডিম নিয়ে নিয়েছি, এগুলো আমি কড়াইয়ের মধ্যে দেবার জন্য ফাটিয়ে নিয়েছি। আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা এই প্রসেসে ডিমটা বাদ দিয়ে চিকেন কিমা অথবা চর্বি দিয়ে খিচুড়িটা কিন্তু করতে পারেন, সেটাও কিন্তু অপূর্ব স্বাদে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে ও মশলাটা বেশ মাখা হয়েছে। এটা আমি সিদ্ধ হতে দেওয়া চাল ডালের মধ্যে দিয়ে দেব। আমি গরম জল দিয়েছি বাটির মতো, যেহেতু আমাদের খিচুড়িটা হয়ে গেছিল তাই এর মধ্যে আর ঠান্ডা জল দিলাম না। এটা মিনিট 5 মতো ঢাকা দিয়ে দেব। কিছু পরিমাণে ধনেপাতা নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি এবার খিচুড়িটার মধ্যে দিয়ে দেব।
আমাদের খিচুড়ি এবার কিন্তু রেডি হয়ে গেছে। আমি গরম মশলা দিলাম, নামাবার আগে আমি 2 চামচের মতো ঘি অ্যাড করে দেব এর মধ্যে। ঘিটা যেহেতু ফ্লেভার দেবে, তো ধনেপাতা, গরম মশলা, ঘি প্রতিটা জিনিসই আমি শেষের দিকে দিই যাতে ফ্লেভারটা অনেকক্ষণ ধরে খিচুড়ির মধ্যে থাকে।